বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের 3.1 অনুশীলনীর প্রশ্ন নম্বর 15 নিয়ে আলোচনা করব। 15-এর মধ্যে দুইটা অংশ আছে আমাদের। এখানে দেয়া আছে যে জিনিসটা আমি উঠিয়ে নিয়েছি, a⁴ প্লাস a স্কোয়ার প্লাস b⁴ সমান 8। আরেকটা দেয়া আছে a² প্লাস ab প্লাস b² সমান 4। আমি প্রথমটাকে 1 নাম্বার, দ্বিতীয়টাকে 2 নাম্বার লিখে নিয়েছি। এখন এটার থেকে আমাদের দুইটা অংশ সলভ করতে হবে। একটা হলো a² প্লাস b² আর একটা হলো ab, এর মান বের করতে হবে। তো আমরা দেয়া আছে যে অংশটা, সেটাকে একটু মডিফাই করে নিই। যেমন 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, 1 নং হতে পাই 1 নংটা আমি উঠিয়ে নিলাম, a⁴ প্লাস a² b² প্লাস b⁴। এটা একটু সাজাই নেই, a² প্লাস 2 ইন্টু a² b² প্লাস b² মাইনাস a² b² কি হলো, a⁴কে a² b⁴কে b², আর মধ্যে লিখেছি আমি সূত্র আকারে সাজানোর জন্য 2 ইন্টু a² b²। যেহেতু 2² আছে শুধু একটা a² b², তাহলে একটা a² b² আমি মাইনাস করে দিলাম। এখন এইটা একটা সূত্র হয়, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে a বলতে এখানে a², b বলতে এখানে b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার এরকম হয়। আর এই পাশে যেহেতু ab আছে, এটাকে যদি আমি ab হোল স্কোয়ার লিখতে পারি। এখন এইটা পুরাটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a² মাইনাস b² হয়। তাহলে এটাও একটা সূত্র হয়। কি হয়, a প্লাস b ইন্টু, অবশ্যই মনে আছে, a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই আকারে যদি আমি সাজাই, a² প্লাস b² প্লাস ab, আরেকটা কি হবে, a² প্লাস b² মাইনাস ab হয়ে গেল। এখন দেখো, এখানে a² প্লাস b² প্লাস ab, এটার একটা মান আমাদের দেওয়া আছে 2 নম্বরে, a² প্লাস ab প্লাস b²। এইটার মান আমাদের দেওয়া আছে কত, 4। তাহলে আমি এটার পরিবর্তে 4 লিখতে পারি। বাকি থাকলো কি, a² প্লাস b² মাইনাস ab। তো এখানে আমি 1 নংকের একটা অংশের কাজ শুধু করেছি, এই অংশটা সমান 8, এটা আমি করিনি। এখন আমি তোমাদের এটা সাথে দেখিয়ে দিচ্ছি। এই সাথে তো আমাদের 8 আছে, সমান 8 আছে না, ছিল 8 ছিল। তাহলে যদি আমাদের 8 থাকে, এখন এটা তো সমাধানের মতো হয়ে গেল। তাহলে আমরা এইটার একটা মান বের করতে পারি, a² প্লাস b² মাইনাস ab সমান কি 8/4। অতএব a² মাইনাস ab প্লাস b² সমান 2। তাহলে আমরা এটার একটা মান পেয়ে গেছি, সেটা হলো কি 2। এটাকে যদি আমি একটা সমীকরণ আকারে ধরে নিই, 3 নাম্বার, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার, এই দুইটা অংশ দিয়ে এখন আমরা বাকি অংশ, এখন আমরা যেহেতু 2 এবং 3 দুইটা সমীকরণ পেয়েছি, এখন আমি 2 যোগ 3 হতে পাই। 2 নাম্বারটা আমি কোনটাকে ধরেছিলাম, দ্বিতীয় অংশটাকে, সেটা আমরা লিখে নিই বইয়ের মধ্যে। তো আমরা দ্বিতীয় অংশটাকে ধরেছিলাম a² প্লাস ab প্লাস b² সমান 4, এটাকে আমি 2 নাম্বার ধরেছিলাম। আর এটা হলো 3 নাম্বার, a² মাইনাস ab প্লাস b², এটা সমান 2। তাহলে একটা 2, একটা 4, 3, এই দুইটা আমি যোগ করব। কি বলছি, আমি যোগ করে পাই। তাহলে যদি আমি যোগ করি, যোগ করলে দেখো এই দুইটা ক্যান্সেল হয়ে যায়। এখানে থাকে a² হলো 2a² প্লাস b² 2b² সমান 6, বা এই দুই থেকে যদি 2 কমন নেই, তাহলে কি হয়ে দাঁড়ায়, a² প্লাস b² সমান 6।
বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 দ্বারা উপমুখে ভাগ করলে আসে 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি একটা মান পেয়ে গেছি। এটাই ছিল আমাদের ক নাম্বার অংশ, কয়ের অংশ, যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে, সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দ্বিতীয় অংশতে আসবে এবি। এবি বের করার জন্য আমি এখানে আবার আপুরের মতো 2 আর এবং 3কে বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়, আবার মতো লিখে নিই। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এটা কি করব, আমরা বিয়োগ করব। আগেরটা করেছিলাম যোগ, দেখে দিল না দেখাইলেও সমস্যা নেই। এখন বিয়োগ করলে দেখো এ স্কোয়ার এটা মাইনাস এটা ক্যান্সেল হয়ে যায়, বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, আর এটা মাইনাসে 2ab হয়ে যায়। 2ab সমান এখানে থাকে 2, বা ab সমান 2/2 আসে 1। তাহলে আমরা এখান থেকে দুইটা প্রশ্নেরই অ্যান্সার পেয়ে যাই। আমাদের ক অংশ যেটা ছিল সেটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মান, সেটা পেয়েছি 3। খ অংশ ছিল এ বি, তাহলে এ বি সমান পেয়েছি 1। তাহলে এই দুইটা মিলেই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে দ্রুত পরবর্তী ভিডিওগুলি সাথে সাথে দেখতে পাও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।